হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো যে সেটি হলো টিকটক লাইট, অর্থাৎ কি টিকটক লাইটটি কিভাবে আপনি ইনস্টল করবেন এবং কিভাবে এটি লগ ইন করবেন, সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দেব। আপনি হেভি দিয়েও করতে পারবেন, সেটা আমি আপনাদের সেটার জন্য আমি একটা ভিডিও তৈরি করব, কিন্তু আপনি আজকে দেখাবো যে আপনি কিভাবে লাইট ইউজ করবেন, অর্থাৎ এটি কিভাবে লগ ইন করবেন। অর্থাৎ আপনি যদি লাইট ব্যবহার করেন তাহলে আপনার ফোনে অনেক প্রেশার কম পড়বে, যার কারণে আপনি কিন্তু এটি লাইটটি কিন্তু আপনি ইউজ করতে পারেন, খুব সহজে এটি ইউজ করতে পারবেন। তাহলে আমি সেটি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এটি লগ ইন থেকে শুরু করে কিভাবে ব্যবহার করবেন। ওকে, মূল টপিকসে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে যে বিষয়টি সেটি হলো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তাহলে আর দেরি কথা নয়, মূল টপিকসে চলে যাচ্ছি। আমি চলে যাব সরাসরি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যে সার্চ বারটি পাবো, এখানে লিখে দেবো আমি টিকটক লাইট। ওকে, টিকটক লাইট লিখে সার্চ করব। সার্চ করার পরে যে ইন্টারফেসটা আছে সেটি কিন্তু এখানে আমি ওপেন দেখাচ্ছে, কারণ এটি কিন্তু আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি বিধে আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা এটিকে ইনস্টল করে নেবেন, তারপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসবে সেখানে যে যদি আপনাকে পারমিশন চায়, পারমিশনগুলো অবশ্যই আপনাকে অ্যালাউ করে দিতে হবে। ওকে, আমি এখানে আমাকে যেটি বলছে সেটি হলো ইউজ ফোন অথবা ইমেল অথবা ইউজার নেম, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ টুইটার। অর্থাৎ আপনি যে জিনিস থেকে বা যে ওয়ে আপনি লগ ইন করতে পারবেন সেগুলো কিন্তু আপনাকে দেখাচ্ছে। একটা হলো যে আপনি যদি ফেসবুক থেকে লগ ইন করতে চান সেটিও করতে পারবেন, কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আপনি গুগল থেকেও কিন্তু এটি লগ ইন করতে পারবেন, অথবা ফোন নাম্বার অথবা ইমেল অথবা ইউজার নেম যেটাই আছে আপনি কিন্তু করতে পারবেন। ওকে, তাহলে সেটি করার জন্য আপনাকে যদি ইমেল দিয়ে করেন অথবা জিমেল দিয়ে, তাহলে আপনাকে এটার উপর টিপ করতে হবে। এটার উপর টিপ করলে কিন্তু আপনার পর নেক্সট চলে আসছে। দেখেন এখানে আপনাকে ফোন নাম্বার দিতে বলছে। আপনি যদি ইমেল দিয়ে খোলেন, যদি ইমেল দিয়ে লগ ইন করেন তাহলে আপনাকে ইমেলের উপরে টিপ করতে হবে। ওকে, এখানে ইমেল অ্যাড্রেস দেবেন এবং এখানে পাসওয়ার্ড বসিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি ফোন নাম্বার দিয়ে করেন তাহলে এখানে ফোন নাম্বার দিয়ে করতে পারেন। আমি এখানে আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আপনি ফোন নাম্বার দিয়ে সহজেই লগ ইন করতে পারবেন। তাহলে আমি ফোন নাম্বারটা বসিয়ে দেই। আমার ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে সেন্ড করে ক্লিক করব। ওকে, সেন্ড কোডে ক্লিক করার পর কিন্তু আমাকে এখানে 4 ডিজিট যে কোড আছে সেটি কিন্তু আমাকে চাচ্ছে। তো আমি এই কোডটি পাবো কোথায়? আমি মেসেজ অপশনে চলে যাব। এখান থেকে আমি সরাসরি মেসেজ অপশনে চলে যাব। মেসেজ অপশনে গিয়ে আমাকে মেসেজটি দেখতে হবে যে মেসেজ আসছে কিনা, যে কোডটি 4 ডিজিটের বা 4 ডিজিট সেটিকে আমাকে দেখতে হবে। এখান থেকে আমি এটিকে দেখবো যে 4 ডিজিটে অলরেডি কিন্তু আমার মেসেজ চলে আসছে। সেটা হলো 4349। আমার যে 4 ডিজিট সেটি হলো 4349। এখানে আমি বসিয়ে দেবো 4349 4349। ওকে, এটি যখন বসিয়ে দিয়েছি এটা কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছে। ওকে, এখন হলো ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনাকে যদি ক্রিয়েট অ্যাকাউন্ট করতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে আমি অলরেডি একটি ক্রিয়েট করব, সেটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটার প্রথম হচ্ছে হোয়েনের বার্থডে। এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। আপনার যে জন্ম তারিখ আছে সেটি কিন্তু আপনাকে এখানে বার্থডে সেটিও কিন্তু দিতে হবে। আমি একটা দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা আছে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। রেডি যখন হয়ে যাবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করতে হবে, কারণ আপনার নেটের উপর নির্ভর করে আপনি কত স্পিডে কাজটি সম্পন্ন করতে পারেন। ওকে, যেমন নেক্সট যাওয়ার পরে যে ইন্টারফেসটি আসছে সেটি হলো এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলছে, ক্রিয়েট পাসওয়ার্ড। কারণ আপনি একটা অ্যাকাউন্ট করবেন সেটির জন্য আপনাকে অবশ্যই একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড আমার মতো আমি একটি দিয়ে দিচ্ছি।
আপনাকে এখান থেকে আর একটা কথা বলে রেখে, সেটি হলো 8 ডিজিট থেকে অর্থাৎ 20 ডিজিট অর্থাৎ 8 ডিজিট থেকে আপনাকে 20 ডিজিটের মধ্যে কিন্তু আপনাকে এই পাসওয়ার্ডটি বসাতে হবে। আমি অবশ্যই একটি শক্ত পাসওয়ার্ড আপনাকে বসিয়ে দিতে হবে। আমি একটু শক্ত পাসওয়ার্ড অথবা স্ট্রং পাসওয়ার্ড আমি একটু বসিয়ে দিচ্ছি। আপনারা এরকম একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দেবেন। ওকে, আমার অলরেডি পাসওয়ার্ড যখন হয়ে গেছে, তারপর আমি ক্লিক করব নেক্সটে। যেমন আমার এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে যে নেক্সট আসছে সেটা হল ইউজার নেম। আপনাকে অবশ্যই একটি ইউজার নাম দিতে হবে। তো আমি একটি ইউজার নাম দিয়ে দিলাম। ঠিক আছে, একটি ইউজার নাম দিয়ে দিলাম। যেমন আমার এখান থেকে একটা ইউজার নাম অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তাই আমি এখন সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে যে কাজটি করব সেটি নেক্সটে আমি এখন দেখিয়ে দিচ্ছি যে কী কাজটি করতে হবে। অলরেডি কিন্তু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আপনারা এখন থেকে যে আপনি এটি কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে আমি সুইপ আপ ফর মোর, এখানে আমাকে একটি টিপ করতে বলছে। এখন থেকে আপনি কিন্তু এই টিকটকটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে আমি আরেকটা ভিডিও তৈরি করব এই সেটিংসের উপর, যে আমরা কিভাবে টিকটকের সেটিংগুলো করে নেব এবং এটি ব্যবহার এবং ইউজিং সহ এটি কিন্তু আমি আপনাদের অন্য একটা ভিডিও তৈরি করে দেখিয়ে দিয়েছি। কারণ এই ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না, শুধু এই ভিডিওটা তৈরি করছি শুধু লগ ইন করবেন কীভাবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে, সেজন্য আমি ভিডিওটা তৈরি করছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। তো আমি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।